মহালয়া ছিল ২রা অক্টোবর। দেবীপক্ষ অনেকদিনই শুরু হয়ে গেছে, কিন্তু আমরা যারা এখানে থাকি মানে দেশের বাইরে, এখানে উইকেন্ড ছাড়া কোনো উপলক্ষই ঠিকমতো সেলিব্রেট করা যায় না, কারণ এখানে স্কুল, কলেজ, অফিস কোনোটাই পুজোর সময় ছুটি থাকে না। গতবারের ভিডিওতেই আমি বলেছিলাম যে এখানে দুর্গাপুজো বলতে দুই ধরনেরই হয়। প্রথমে যখন আমরা এসেছিলাম আগের বছর, তখন আমরা এক ধরনেরই পুজোর কথা জানতাম, সেটা টাকা দিয়ে টিকিট কেটে তবে দেবীর দর্শন হতে পারে। কিন্তু তারপরে এমন একটা পুজোর খোঁজ পেলাম যেখানে টাকা ছাড়াও দেবীর দর্শন হতে পারে। সেখানেই আগের বছর গেছিলাম, এই বছরও সেখানেই যাওয়ার ইচ্ছে রয়েছে। সেই পুজোরই মহালয়া সেলিব্রেশন হয়েছিল কাল, মানে ৬ই অক্টোবর। উইকেন্ডের পুজো মানে শুক্রবার বিকেল, শনিবার সারাদিন আর রবিবারের বিকেল অবধি, এইটুকুই সময় পাওয়া যায় পুজোর জন্য। ওই ৫ দিনের পুজোটা ছোট করে ৩ দিনে যেহেতু করা হচ্ছে, সেই জন্যই মহালয়াটা আলাদা করে সেলিব্রেট করার দরকার পড়ে। নীল আকাশে সাদা মেঘের ভেলা বলতে যা বোঝায়, সেটাই ছিল সেই দিনের আকাশটা। আগের বছর এদের মহালয়া সেলিব্রেশনটা হয়েছিল একটা র্যাঞ্চ হাউসে, এই বছর সেটা হয় একটা লাইব্রেরিতে। লাইব্রেরিটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ১ ঘন্টার দূরত্বে ছিল। এখানে ঢুকতে ঢুকতেই আগের বছরের কথা মনে পড়ছিল। আগের বছর যেহেতু র্যাঞ্চ হাউস ছিল, বাইরেটাও আমরা ঘুরতে পেরেছিলাম, যেখানে বেশ সবুজ ঘাস, তার পাশে একটা সুইমিং পুল ছিল। কিন্তু এইবারে যেহেতু লাইব্রেরির মধ্যে, আমরা ভাবলাম বাইরেই কিছু ফটো তুলে নিই, তারপরে ভেতরে ঢুকলাম। তখনও এখানকার কর্মকর্তারা বেশি আসেনি, সেজন্য টেবিল চেয়ার কিছুই সেরকম ঠিক করা হয়নি, তো ছোটরাই হাতে হাত লাগিয়ে করে নিচ্ছিল। এটা একটা কনফারেন্স রুম, সেহেতু এখানে একটা জায়ান্ট স্ক্রিনও ছিল, কিন্তু অডিও সিস্টেমের কিছু প্রবলেমের জন্য হতে পারে গানটা চালানো যাচ্ছিল না। সবাই চেষ্টা করছিল যাতে মহিষাসুর মর্দিনী যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আওয়াজে সেই জিনিসটা গম গম করে বাজুক, কিন্তু সেটা হচ্ছিল না কোনো কারণে। তারপরে একটা ছোট টিভি নিয়ে এসে সেটা চালানো হয়। এরপরে তো খাওয়া দাওয়ার পালা। সেখানে ছিল পি পোলাও, তার সাথে ফুলকপির তরকারি, মাংস, পনির আর রাবড়ি। পুজোটা ফ্রিতে এনজয় করা গেলেও মহালয়ার ইভেন্টটা কিন্তু ফ্রি ছিল না, কারণ এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, আর সেই জন্য অবশ্যই আমাদের টাকা দিয়ে টিকিট কেটে এখানে ঢুকতে হয়েছিল। আমার মেয়ের জন্য কোনো টিকিট লাগেনি, কারণ ওর জন্য আমরা প্লেট বুক করিনি। ও তো এমনিতেও বাইরে গিয়ে কোথাও কিছু খায় না। আগের বার একটু অন্যভাবে সেলিব্রেশন হয়েছিল, এইবারে এত কিছু করা সম্ভব ছিল না, কারণ মাত্র 3.5 ঘন্টার জন্যই লাইব্রেরি রুমটা বুক করা হয়েছিল। তো যাই হোক, ফটো সেশন তো ম্যান্ডেটরি, সেটা তো হওয়ারই ছিল। কখনো শুধু ছেলেদের, কখনো শুধু মেয়েদের, আবার কখনো সবাই মিলে একসাথে, আবার আলাদা করে প্রত্যেকটা ফ্যামিলিরও এইভাবে ফটো তোলা হয়েছিল। এই পুজোয় যা যা ডেকোরেশন হবে মোটামুটি বেশিরভাগটাই হ্যান্ডমেড। পুজোয় গেলে যখন ভিডিওটা করব তখন সবই দেখানো হবে। এখন আর বলছি না যে আমি কি কি জিনিস কন্ট্রিবিউট করছি এটাতে। তবে মহালয়া উপলক্ষে আমি একটা গিফট নিয়ে গেছিলাম ওদের জন্য। ওরা বলল এটা পুজো মণ্ডপে কোথাও না কোথাও লাগিয়ে দেবে। এটা একটা কার্ডবোর্ডের ওপর আমি ক্লে দিয়ে ডিজাইন করেছিলাম, আর তারপরে কিছু গ্লিটার্স গ্লু দিয়ে আর কিছু রিফ্লেক্টার্স দিয়ে সেটাকে সাজিয়েছিলাম। আমি যেহেতু এটা প্যাক করে নিয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম এটা হাতে দিয়ে দেবো, ওরা গিয়ে স্টোরেজে আপাতত রেখে দেবে, পরে যখন সাজাবে। কিন্তু আমাকে বলা হলো এটা পুরো খুলে সবাইকে দেখাতে। এটা বানানোর ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেই আছে শর্টস হিসাবে। সবাই একটু অ্যাটেনশন। খুব সুন্দর হয়েছে পানি। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ভেরি গুড। আইটো হাততালি হয়ে যাক। এরপর একটু ছোট্ট করে আলোচনা হলো মহালয়া সম্বন্ধে। মহালয়াটা কি, এটা শুভ না অশুভ, পিতৃপক্ষ মাতৃপক্ষ, এই সমস্ত ব্যাপারে কিছু জিনিস জানা ছিল, কিছু নতুন জিনিস শিখলাম।
এই অনুষ্ঠানটা 4:30 অবধিই ছিল। আমরা মোটামুটি সেই সময় বেরোলাম, কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে একদম ইচ্ছে করছিল না, তাই ভাবলাম অন্য কোথাও ঘুরে আসা যাক। এখানে ট্রেনে ওঠার সৌভাগ্য তো এখনো হয়নি, তবে প্যাসেঞ্জার ট্রেনগুলো এখানে ছোট ছোটই হয়, ট্রামের মতো দেখতে। মহালয়া সেলিব্রেট করার জন্য যে লাইব্রেরিটা বুক করা হয়েছিল সেটা যে শহরে, সেটা আগেই বলেছি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, কিন্তু আমাদের বাড়ি যে শহরে আছে সেই শহরেই একদম কাছে একটা বোটানিক্যাল গার্ডেন আছে, সেখানেই যাওয়ার সেদিন প্ল্যান হয়েছিল। এখানে এর আগে আমি কখনো যাইনি, তবে গুগলে আমি ফটো দেখেছিলাম, খুব সুন্দরই লেগেছিল ফটোগুলো, কিন্তু ওই ফটোর বাইরেও আরও অনেক কিছু আছে এখানে দেখার মতন। দেবো ওদেরকে? না, কিছুই নেই আমাদের। অনেক দিন পর জবা ফুলের দেখা পেলাম, মানে আসল জবা একদম গাছে ফুটে আছে। এখানে শুধু লাল জবাই নয়, পরের দিকে আমি হলুদ জবাও দেখেছিলাম। এখানে ছোটদের কয়েকটা ফটো তোলার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু যেরকম ধাক্কাধাক্কি এরা করছিল তাতে ভালো ফটো কোনোটাই আসেনি। এই গার্ডেনে এখানকার মতো নানা রকম গাছ তো ছিলই, তার সাথে কলা গাছ যেরকম এখানে দেখা যাচ্ছে, ওর মধ্যে মোচাও ছিল, তারপরে কচুরলতি দেখলাম, মানে এইগুলো এখানে একদমই আনএক্সপেক্টেড। গার্ডেনটা খুব বেশি বড় নয়, একপাশে বাচ্চাদের খেলারও একটা জায়গা ছিল, সেদিকেই আমরা যাচ্ছিলাম। Wee, Ariana, wee. কিছুক্ষণ খেলাধুলার পরে ওরা তো টায়ার্ড হয়নি, কিন্তু আমরাই টায়ার্ড ফিল করছিলাম। যাই হোক, বাড়ি ফিরতে হতোই। গার্ডেনের এক পাশ দিয়ে আমরা ঢুকেছিলাম, অন্য পাশে এরকম একটা সুন্দর স্ট্রাকচার করা। যাওয়ার আগে গুগলে এই ফটোটা দেখে আমার খুব ইচ্ছে ছিল এখানে একটু সবার ফটো তোলার, কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, যে কোনো জায়গায় যাই কিছু না কিছু বাদ পড়েই থাকে, পরে আবার যাওয়ার জন্য হয়তো। 6ই অক্টোবর যদিও মহালয়া ছিল না, কিন্তু দিনটা মহালয়া উপলক্ষেই বেশ ভালোই কাটলো। আশা করি পুজোটাও ভালোই কাটবে, যদিও মন যথেষ্ট ভারাক্রান্ত, সবাই জানেন সবটাই, আর কিছু বলার নেই সেই ব্যাপারে। কিন্তু তবুও মায়ের কাছে এটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এই ব্লগটা দেখার জন্য।